রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে হক কথা অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। এই কামনা অনুষ্ঠান শুরু করছে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্যই করেছেন, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, সব আমাদের জন্যই সৃষ্টি করেছেন। আজ আমরা দ্বিতীয় রুকু থেকে আলোচনা করছি সূরা আর রহমানের কুল্লু মান আলাইহা ফানিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان. يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. فبأي آلاء ربكما تكذبان. سنفرغ لكم أيها الثقلان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. كل من عليها فان. সবকিছুই নশ্বর, পৃথিবী যা কিছু আছে সবই নশ্বর। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। চিরস্থায়ী বলতে যা কিছু বোঝায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর তাছাড়া বাকি সব কুল্লু মান আলাইহা ফান। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। সব জিনিস ডিলিট হয়ে যাবে, বেহেশত বলেন দোজখ বলেন সবকিছু আল্লাহ মুছে দেবেন, ইল্লা ওয়াজহাহু, শুধু আল্লাহ তাআলা। সব শেষ। তখনও মানুষ কিয়ামতের ময়দানে উঠবে না। তখন আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের দিকে লক্ষ্য করে বলবেন, কুম কুম ইয়া হাবিবি কাম তানাম। বন্ধু উঠুন, আর কত ঘুমাবেন। এটা হলো বন্ধুর ডাক। গোলামের ডাক দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ তুলবেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা তুলবেন ঘুম থেকে, বন্ধুর ডাক দিয়ে তুলবেন। আমরা বন্ধু বাসায় গিয়ে ঘুমালে তাকে আমরা সকালবেলা ডেকে তুলবো কোন ভাষায়? উঠুন, অনেক বেলা হয়েছে, আর কত ঘুমাবেন, এসব শব্দ দিয়েই। তো আল্লাহ তাআলা তার হাবিবকে এই শব্দ দিয়ে তুলবেন, কুমিয়া হাবিবি কাম তানামি, উঠুন উঠুন, আর কত ঘুমাবেন। রাসূলুল্লাহ নূরের খাম্বার মতো উঠবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সালুনি মান তাশা। আপনি আমার কাছে এখন আমি আর আপনি ছাড়া কেউ নেই, চান আপনি কি চাইবেন আমি তাই দিব। রাসূলুল্লাহ সুযোগ সুরে বলবেন, আমার ভিআইপি উম্মত আছে, এই উম্মত গুলোকে যদি বিচারে কাজ করায় দাঁড়া করেন আমি লজ্জা পাবো। এদেরকে বিনা বিচারে মাফ করা যায় না? হ্যাঁ, তবে তাদের নিজেদের ছোটখাটো অপরাধ যা আছে সেগুলোকে তাদের দেখতে হবে, আমার কুদরতের পর্দার নিচে দেখে তারপরে তারা যাবে। এর নাম শাফাআতে উজমা। মানুষ আলমে আরওয়াতে ছিলাম, আসলাম মায়ের পেটে, আসলাম পৃথিবীতে, যাব আলমে বরজখে, যাব মাহশারে, এরপর দুভাগ আসাবুল ইয়ামিন আসাবুশ শিমাল। রাসূলুল্লাহ সবাইকে বেহেশতে দিয়ে নিজে যাবেন না, জাহান্নামের দরজায় সিজদা করে যাবেন। আল্লাহ বলবেন কি চাই? বলে আমার উম্মত গুনাহ খাতা যা মাফ হয়েছে এদেরকে আমাকে দিয়ে দেন। হুজুর এদেরকে নিয়ে হাউজে কাউসারের পানিতে গোসল করায় বেহেশতে রেখে আসবেন, আবার জাহান্নামের সামনে আবার কি চাই? আরো কিছু দিয়ে দেন। ওগুলোকে আল্লাহ এভাবে নিতে 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 শেষ পর্যন্ত আল্লাহ বলতে নিশান নাই। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে বিশ্বাস করে, আমাকে বিশ্বাস করে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তারা কি নাই? বলে হ্যাঁ তারা তো আছে। এদেরকে ছাড়াও আমি বেহেশতে যাব। তাদেরকে আল্লাহর হাবিব বেহেশতে নিয়ে যাবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তাদেরকে আল্লাহর হাবিব জান্নাতে নিয়ে যাবেন। তার নাম শাফাআতে উজমা। এই জন্যই তিনি শাফিউল মুজনাবিন, এই জন্যই তিনি রাহমাতুল লিল আলামিন। তাই সময় এমনই আসবে কেউ থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা, বাকি সবই নশ্বর।
যেভাবেই হোক না কেন, কোনো পয়গম্বর তো পৃথিবীতে থাকতে পারেনি, প্রত্যেক পয়গম্বরকে কবরে শুয়ে পড়তে হয়েছে, যদিও পয়গম্বরদের দেহ কবরের জন্য হারাম, তারপরেও তাদেরকে পৃথিবীর নিয়ম অনুযায়ী ইন্তেকাল তো করতে হয়েছে, পরিবর্তন তো হতে হয়েছে, জায়গা থেকে আরেক জায়গা তো যেতে তো হয়েছে, সবার থেকে নির্বাক তো হয়েছে, সক্রিয় থেকে নিষ্ক্রিয় তো হয়েছে। কিন্তু আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাবার আগে আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, আপনার জন্য পয়গম্বরদের আনন্দ মেলার নেতৃত্বে জায়গা রয়েছে, সেখানে চলে যান। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মত ইয়াতীম, আমার পরে কোনো নবী আসবে না, ওরা ওদের দুঃখ বেদনা কার কাছে বলবে, ওদের দুর্দশা কে দেখবে, তাদের অবস্থা কে দেখবে? সুতরাং আমি তো উপরে যেতে পারবো না, আমি এখানেই থাকবো। আল্লাহ তাআলা বলেন, তাহলে হাতের তলা যতটুকু, গোটা পৃথিবী আপনার জন্য অতটুকু করে দিলাম। আপনার উম্মতকে দেখতে, গোটা হাতের তলা দেখতে যত সময়, সকল উম্মতকে দেখতে অতটুকু সময়। আল্লাহ নবী আমাদের জন্য শুয়ে আছেন, অতন্দ্র প্রহরীর মতো শুয়ে আছেন। কখন আমরা কি করি, আমাদের সালাম হুজুরের কাছে কখন পৌঁছবে, হুজুর খুশি হবেন, সেজন্যই তো আমাদের জন্য হুজুর আছেন। আর আমাদের মতোই মোল্লারা বলে, ইন্না রাসূলুল্লাহ কাদ মাত, রাসূলুল্লাহ তোমার আমার মতো মারা গেছেন, তোমার আমার মতো জন্ম নিয়েছেন, নিষ্ক্রিয় হয়ে কবরে পড়ে আছেন, পচে গলে শেষ হয়ে গেছেন, তাকে আবার ইয়া নবী সালাম আলাইকা কিসে? এসব বেয়াদবিপূর্ণ কথাবার্তা আমাদের মতো হুজুরেরাই বলে। ডাক্তার মাস্টার মিস্টারেরা বলেন, তারা ইমানের জন্য হুমকি নয়। এখন ইমানের জন্য হুমকি এক শ্রেণীর হুজুর। কাকে বুঝবেন আপনি? সকলের মাথায় টুপি, কপালে নামাজের দাগ, বড় বড় দাড়ি, আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ সবাই। এর মধ্যে ইয়াজিদও আছে, এর মধ্যে আবু বকরও আছে, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলও আছে, এর মধ্যে হযরতে আনাস, ওমর, আলীও আছে। সুতরাং বুঝে নিতে হবে তার অ্যাক্টিভিটিস দ্বারা এবং তার কথা দ্বারা। রাসূলুল্লাহর আদব আর প্রেম যার কাছে নেই, বুঝতে হবে সেটাই সেই নির্ভেজাল মুনাফিক এবং সেটাই নির্ভেজাল ইয়াজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আর প্রেম যার ভিতরে আছে, সে যেই হোক না কেন, মৃত্যুর আগে হলো ইমানদার হয়ে মারা যাবে। যত বড় তাহাজ্জুদ গুজারি হোক, আল্লাহর নবীর প্রেম আর আদব যার কাছে নেই, মরার আগে হলো বেঈমান হয়ে মরবে। কোনদিন রাসূল পাকের গুস্তাখ ঈমান নিয়ে কবরে যেতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, খবরদার ওই মুনাফিকদের জানাজা নামাজ পড়বা না, ওদের কবর জিয়ারত করবা। তাহলে বোঝা গেল ওদের কবর ছাড়া অন্য কবর জিয়ারত করা যায়। কবর জিয়ারতের সবুত তো কোরআনেই আছে। আর এই মৌলভী সাহেবরা বলে এটাও আরেক বেদাত। চলুন এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাই, ফিরে এসে আবার কথা বলছি। শুধু আমার আল্লাহ পাক। يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن। ইহুদিরা বলতো শনিবার যেহেতু বন্ধের দিন, আল্লাহ তাআলা শনিবার কোনো কাজ করেন, এই জন্য আল্লাহ বলো যে না, বন্ধ তোমাদের জন্য, আমার জন্য না, আমার কাজ আছে, প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই আমার কাজ চলছে। আর আল্লাহর কাজটা এমন না যে সক্রিয়ভাবে স্বয়ং থেকে করতে হয়, তা আল্লাহর কাছে সব হুকুমের ব্যাপার। তো সেই জন্য ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আমরা যা কিছু দেখি সব তলবগারে ইলাহি, আল্লাহর কাছে সব চায় ভিক্ষুক। সে ভাষা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, যেটা দিয়েই হোক, আল্লাহর কাছে চায়। সুতরাং সবাই গরিব, আল্লাহ তাআলা ধনী। কিন্তু সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুহুম, ইহুদিরা তারা ব্যঙ্গ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে আয়াতটা করে আর বলে, এতদিন তো মনে করেছিলাম বোধহয় মুহাম্মদ একাই ফকির, এখন তো দেখতে পাচ্ছি মুহাম্মদের খোদাও ফকির। মুহাম্মদের খোদা এখন কর্জ চায়। অর্থাৎ কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে এর আগে, ওয়ামান ইউকরিদুল্লাহ কারদান হাসানা, যারা মানুষকে বিপদে পড়লে কর্জে হাসানা দেয়, ঋণ দেয়, সুদমুক্ত ঋণ দেয়, কিয়ামতের দিন আল্লাহ বলছেন যে ওই ঋণ আমি শোধ করব। তো এই ঋণ যেন তারা আমাকে দিল, আমি তাদের কাছে ঋণ দিলাম, এবং এই ঋণ আমি পৃথিবীতেও দেব, কিয়ামতেও দেব। তো কর্জে হাসানা, বিপদে মানুষকে ঋণ দেয়া খুব ভালো একটি সওয়াবের কাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই কাজটাই এখন ভয়ঙ্কর হয়েছে। একবার কাউকে টাকা দিলে আদায় করা দারুণ বিষয় হয়ে পড়ে।
কর্জে হাসানা দিয়ে চুলা যদি না যায় তো আরেক ইমান যাওয়ার প্রশ্ন। তো আমরা আমাদের সামাজিক নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণেই এটা হয়েছে যে আমরা সঠিকভাবে ওয়াদা পূরণ করতে গিয়ে যদি সঠিক সময় টাকা পৌঁছে দেই তাহলে কর্জে হাসানার মতো এত ভালো উপকারী একটি সমাজ ব্যবস্থা ইসলামে যেটা দিয়েছে আর হতে পারে না। ইহুদি আল্লাহ তাআলা কর্জের কথা বলেছেন, আবার যাকাতের আয়াত নাযিল হয়েছে। এখন ইহুদি দুটো মিলিয়ে বলছে যে আগে মোহাম্মদ নিজে ফকির ছিল, এখন তার খোদাও ফকির, যাকাতও চায় আবার এদিকে কর্জও চায়, হাওলাত চায়। এটা আবু বকরের সামনে বারবার বলাতে আবু বকর আর সহ্য করতে পারে। তো সে কথাটাই ইহুদি হুজুরের কাছে গিয়ে মামলা দায়ের করেছে, আর এর মধ্যে লিখেছে যে আবু বকর আমাকে থাপ্পড় মেরে আমার একদিকের দাঁত ফেলে দিয়েছে, রক্ত ঝরছে আমার, এজন্য আমি বিচার চাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তুমি এই কথাটা যদি ওমরের ক্ষেত্রে বলতে তাহলে আমি বিশ্বাস করতে পারতাম, তুমি কার ক্ষেত্রে বলছো? আবু বকরের ক্ষেত্রে, যে লোকটির মতো ভদ্র, নম্র, সৌজন্যবোধওয়ালা, সচেতন এবং একটি ভালো মানুষ, জীবনে কারো গায়ে হাত তুলেনি, তুমি তার কথা বলছো যে অমন করে চর মেরেছে। ইহুদি বলছে, হুজুর চর তো আমি খাইছি, আমি জানি না কে আমাকে মেরেছে, ও আমাকে মেরেছে, ওকে ডাকুন আপনি। তো শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা গ্রহণ করলেন। আদালতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। উনি আসলেন, কি আবু বকর, ইহুদি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তুমি নাকি ওকে চর মেরে দাঁত ফেলে দিয়েছো, রক্ত ঝরছে। জি হুজুর, আমি মেরেছি। তুমি এরকম চর কবে শিখলে? এত বড় চর তুমি তো কখনো এরকম করো না। তো তুমি এত বড় চর মারলে কি হয়েছিল? কি দোষ করেছিল বেচারা, ওকে তো অমন করে মারলে? বলেছে, হুজুর ও দোষ করেছে কি, আমার সামনে দিয়ে এসে বলছে মোহাম্মদ ফকির ছিল, একাই ছিল, এখন তো মোহাম্মদের খোদাও ফকির। ওমাই ইয়করিদুল্লাহ কারদান হাসানার আয়াতের রেফারেন্স দিয়ে বলতেছে যে করজে হাসানার আয়াত নাযিল হয়েছে, মোহাম্মদের খোদা করজ চায়, আওলাদ চায়, সেও ফকির। হুজুর তখন কি আমার মাথা ঠিক থাকে? তো মেরে তো দিয়েছে, কোথায় কিভাবে মেরেছি তা তো জানি না, এখন দেখতে পাচ্ছি ও দাঁত পড়ে গেছে। না তাহলে তুমি মেরেছো? বলে হ্যাঁ। এখন ইহুদি বলছে, হুজুর আমি তো পাগল নই যে কোরআনের বিরুদ্ধে আমি এমন কথা বলবো, আপনার বিরুদ্ধে এমন কথা বলবো, এর সাহস আমার আছে? ও মিথ্যে কথা বলতেছে আবু বকর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অবাক হয়ে গেল, বলো কি, যাকে আল্লাহ তাআলা সালাম দেন আর সে মিথ্যে কথা বলে, এটা কেমন কথা? এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিক তাকিয়ে বলেন, আবু বকর ও তো বলছে এ কথা বলেনি, তুমি বলছো বলছে, তোমার কাছে কি এর কোনো সাক্ষী আছে? আবু বকর বলল, খোদা হুজুর আমার সাক্ষী একমাত্র আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ ওই সময় আমার সাক্ষী ছিল না, আল্লাহ আমার সাক্ষী। হুজুর বলেন, না, আল্লাহর সাক্ষী পৃথিবীতে কার্যকর হবে না, পৃথিবীতে পৃথিবীর মানুষ লাগবে সাক্ষী, আল্লাহর সাক্ষী তো এখানে কার্যকর হবে না বিচারের ক্ষেত্রে। হযরত আবু বকর বললেন, তাহলে হুজুর আমার কিছুই করার নেই, আমি মিথ্যে বলতে পারবো না, আল্লাহ আমার সাক্ষী। হুজুর বলেন, তাহলে আমারও কিছু করার নেই, দুঃখজনক হলেও আমি দুঃখ পাবো, তারপরও আমাকে রায় এটাই দিতে হবে যে তুমি রেডি হয়ে যাও, তুমি যেমন একটি থাপ্পড় ওকে দিয়েছো, ওই রকম একটি থাপ্পড় ইহুদি তোমার গালে বসিয়ে, গাল পেটে দিয়ে রেডি থাকো। আবু বকর সিদ্দিক বললেন যে হ্যাঁ হুজুর, আপনি যদি বিচার করেন, গোলাম সে বিচার মাথা রেখে দিবে, আমি রেডি, ওকে বলেন আমাকে অনুরোধ একটা থাপ্পড় মেরে দিন। ঠিক সেই সময় ওহী নাযিল হয়ে গেল, قد سمع الله قول التي تجادلهم قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ তাআলা বলেন, হাবিব পৃথিবীতে আল্লাহ তাআলার সাক্ষী দুনিয়ার আদালতে কার্যকর হবে না কথা সত্য, কিন্তু আমার আবু বকরের জন্য আমি সংবিধান পাল্টাইয়া দিলাম, আইন পাল্টাইয়া দিলাম। দুনিয়ার কারোর ক্ষেত্রে আল্লাহর সাক্ষী, আমি আল্লাহর সাক্ষী দুনিয়ায় গ্রহণযোগ্য না হতে পারে, কিন্তু আবু বকরের জন্য আমি আল্লাহর সাক্ষী গ্রহণযোগ্য হবে। আমি শুনেছি এই কমবক্ত বলেছে আল্লাহ ফকির ও ধনী, এই কথা আবু বকরের সামনে বলেছে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম। চলুন এই পর্যায়ে আমরা একটা বিরতিতে যাই, ফিরে এসে আবার কথা বলছি।
আমরা কথা বলছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিকে চার্জ করলেন, তুমি তো বলেছো আল্লাহর আয়াত নাযিল হয়েছে, তো ইহুদি বলল, হুজুর ক্ষমা করেন, আমি আমি একটি অখ্যাত মানুষ, আদনা মানুষ, আমার ক্ষেত্রে যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করবেন এত বড় কাজ আমি ভাবতে পারি না, তাহলে আমি মিথ্যে বলতাম না। আসলে আমি মিথ্যে বলেছি, এ কথা সত্য। আমি আবু বকরকে এইভাবে বলেছি। আল্লাহ বলে, কম্বা, তোর জন্য কোরআনের আয়াত নাযিল হয়নি, কোরআনের আয়াত নাযিল হয়েছে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা আবু বকরের জন্য কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। তার পবিত্র গালে তুমি থাপ্পড় মারবে, এটা আল্লাহ তাআলা সহ্য করবেন না। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে সাবধান করে দিয়েছেন। এখন থেকে পৃথিবীর কারোর জন্যই আল্লাহ সাক্ষী কার্যকর হবে না, এখানে মানুষের সাক্ষী লাগবে, এবং একমাত্র আবু বকরের ক্ষেত্রে আল্লাহর সাক্ষী কার্যকর হবে। কেন? আবু বকর আল্লাহকে যেমন ভালোবাসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবাসেন, আল্লাহ তাকে তেমনি ভালোবাসেন। এবং হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এত মর্যাদা কেন দিলেন? আবু বকরের মেয়ে সেই জন্য, এবং রাসূল পাকের স্ত্রী, উম্মতের মা, সেই জন্যই তো আল্লাহ তাআলা তাকে এতটা ভালোবাসতেন এবং মর্যাদা দিয়েছিলেন, যে তার ক্ষেত্রে কিন্তু এরকমই হয়েছিল। আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু মুস্তালিকার যুদ্ধ থেকে ফেরবার পথে উনি তার গলার হার, চেইন, যেটা তখন তো চেইন ছিল না, হার, গলার হার হারিয়ে ফেলেছেন। ছোট মানুষ হারিয়ে ফেলেছেন, এখন খোঁজাখুঁজি করা হচ্ছে। আল্লাহ নবী বললেন, তোমরা খোঁজো, এবং যতক্ষণ পাওয়া যাবে না ততক্ষণ যাওয়া যাবে না, শিবির করো। শিবির করে রইলেন। তো আপনারা তো জানেন ওইসব এলাকায় পানির প্রচন্ড অভাব হয়, মরুভূমি এলাকা। যতটুকু পানি সকলের কাছে ছিল শেষ হয়ে গেল। সবাই হায় উতাস করতে লাগলেন, এখন অজু করবো কি দিয়ে, নামাজ পড়বো কি দিয়ে, গোসল করবো কি করে, খাবো কি করে, সকলে হায় উতাস করছেন। আর আবু বকর ওদিক দিয়ে যাওয়ার সময় সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, তোমার মেয়ের জন্য আমাদের এই দুর্ভোগ, তোমার মেয়ে একবার এক একটা হারায় আর আমাদেরকে এরকম করে শিবির করে থাকতে হয়। আল্লাহর নবী বসে থাকেন, আমরাও থাকি, আমাদেরকে ভোগান্তি আমাদের। সিদ্দিকে আকবর তার মাইন্ডে লেগেছে, উনি এসে তাঁবুতে আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হাত তুলে ফেলেছেন। কিছু একটা দিয়েছেন চর থাপড়ের মতো, তোমার জন্য আমাকে কথা শুনতে হলো। যেই না দিয়েছেন অমনি আল্লাহ তাআলা বলেছেন, হাবিব, ও কার গায়ে হাত তুলেছে, কেন মারবে? ওকে চিনেছে আয়েশাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আপনি করেছেন কি? কেন আপনি আয়েশাকে হাত তুলতে গেলেন গায়ে? আমার মেয়ের জন্য আমাকে কথা শুনতে হবে, এই জন্য মেয়েকে একটু শাসন করেছি। হুজুর বললেন, এখনো আপনার মেয়ে আছে? আপনি বিয়ে দিচ্ছেন কার কাছে? নবীর কাছে। নবীর স্ত্রী উম্মতের জন্য কি? মা। তো এখন তো আপনার মেয়ে নাই, আপনার মা হয়েছে। আপনি হাত তুলেছেন আপনার মায়ের গায়ে, বলুন আপনি কত বড় অন্যায় করেছেন। আবু বকর সিদ্দিক হাত জোর করে বসলেন, হুজুর আমি তো বুঝতে পারিনি এতটা, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলেন, আবু বকর এবং তোমার মেয়ে, সেই জন্য আমি আল্লাহ আইন করে দিলাম, এখন থেকে আয়েশাকে আঘাত করার কারণে আল্লাহ তাআলা কি করলেন? আইন করে দিলেন, এখন থেকে অজু গোসলের জন্য যদি পানি পাওয়া না যায়, তাহলে পানি ছাড়া শুধু শুকনো মাটি দিয়ে তায়াম্মুম করে হলেও নামাজ পড়বে, পানির প্রয়োজন নাই। এই তায়াম্মুমের আয়াত পেলাম, তায়াম্মুমের মতো নিয়ামত আমরা পেয়েছি আম্মা হযরত আয়েশা সিদ্দিকা উম্মে আব্দুল্লাহ ওয়াল হুমায়রা, তার উপরে আমরা পেয়েছি। তো সেই জন্য আল্লাহর হাবিব তাকে যথেষ্ট ভালোবাসতেন, হযরত আয়েশাকে। তো তাই এখানেও যে সিদ্দিক আকবরের জন্য আল্লাহ তাআলা আইন করে দিলেন। সুতরাং কোন ইমানদার মুমিন ইশকে রাসূল যার ভিতরে আছে, নবী প্রেম আর আদব যার ভিতরে আছে, রাসূলুল্লাহকে ব্যঙ্গ করে কথা বলবে তার সামনে, আর উনি তখনও ভদ্র হয়ে থাকবেন, এটাকে ইমানদার বলে না। কোন ইমানদার, তাহলে আবু বকর এত বড় ভদ্র, উনিও চুপচাপ থাকতেন, অত বড় একটা চড় মেরে বসতেন। তো সুতরাং আবু বকর যখন সহ্য করতে পারে নাই, পৃথিবীর কোন ইমানদার রাসূল প্রেম, রাসূলের বেয়াদবিমূলক কোনো কথা কেউ বলবে, এটা কোন ইমানদার বা কোন রাসূল প্রেমিক সহ্য করতে পারে না। এটাই ইমানদারের বৈশিষ্ট্য। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিকে আকবরের মতো ওই রকম ইমানদার হওয়ার তৌফিক দিন, এই ফরিয়াদ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।